ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গলে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, আজকে যে ফ্যামিলি কার্ড বিতরণ করতে প্রধানমন্ত্রী আসছেন সিলেটে, এই মুহূর্তে সেখানকার সর্বশেষ খবর আপনার কাছে কি আছে ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে, যে অনুষ্ঠানটি সামনে হতে যাচ্ছে? শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া স্কুল মাঠে আজকে যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, সেজন্য সর্বশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি এগিয়ে চলেছে, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি। এবং আমরা লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই যে আয়োজিত মাঠ, সেই মাঠটিতে তাদের যে সর্বশেষ নিরাপত্তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা খতিয়ে দেখছেন। আমরা দেখছি যে এখানে এসএসএফের সদস্যরা রয়েছেন, তারা একেবারে মঞ্চ এবং এর আশেপাশে যে এলাকাগুলো, সেই এলাকাগুলো ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি সেটি চালাচ্ছে। এবং আজকে এই শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর যে আগমন, সেই আগমনে মূলত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। এবং এখানে 152 জন মা বোনকে এই ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে পাইলট প্রকল্প হিসেবে যে কর্মসূচি চলছে, সেটির অংশ হিসেবে আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এবং তবে এই শ্রীমঙ্গল যেহেতু পর্যটন এলাকা, এখানকার মানুষের আসলে নানা ধরনের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে এখানকার যে পর্যটন শিল্প, সেই পর্যটন শিল্পের যে আধুনিকায়ন, সেই আধুনিকায়নের একটি দাবি রয়েছে। এই শ্রীমঙ্গলের পাশাপাশি তিনি কিন্তু সেই মৌলভীবাজারেও তিনি কিন্তু যাবেন। যদিও প্রধানমন্ত্রীর আগমন কিন্তু এরই মধ্যে, যেহেতু ফুটবল খেলা চলছে, আমরা লক্ষ্য করছি যে একেবারে ছোট্ট দুটো শিশু তারা প্রধানমন্ত্রীকে দেখতে এসেছে। যদি প্রধানমন্ত্রী এখন এসে পৌঁছাননি, তাদের মধ্যে একজন দেখছি যে আমরা ব্রাজিলের পতাকা এবং একজনের আর্জেন্টিনার পতাকা। তোমরা কি দুই বোন? আচ্ছা, তুমি কোন দলের সাপোর্টার? ব্রাজিল। আচ্ছা, আজকে কি প্রধানমন্ত্রীকে দেখতে এসেছো? আচ্ছা, যদিও প্রধানমন্ত্রী এখানে পৌঁছানোর কথা রয়েছে বেলা 1টার দিকে, কারণ তিনি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হয়ে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার 10:30 থেকে 10:15 থেকে 10:30টার মধ্যে পৌঁছানোর কথা। এবং সেখান থেকে সিলেট থেকে তিনি সড়ক পথে আসবেন এই শ্রীমঙ্গলে, এবং এই শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি তিনি উদ্বোধন করবেন। এবং এরপরে তিনি যাবেন মৌলভীবাজার। সেই মৌলভীবাজারেও কিন্তু রাজনপুর উপজেলার জন্য যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, সেটির উদ্বোধন করবেন। এবং প্রধানমন্ত্রী তিনি কিন্তু এর আগে যে তিনি গিয়েছিলেন সেই কর্মসূচি ছিল কক্সবাজারে। সেখানে তিনি জানিয়েছিলেন যে আগামী 1 বছরে প্রতিটি উপজেলায় 8 থেকে 10,000 মা বোনকে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে সারা বাংলাদেশে এই যে কার্ড বিতরণ কর্মসূচি, সেই কর্মসূচির এক ধরনের যে প্রভাব, অর্থাৎ একেবারে সামাজিক যে প্রভাব, সেটি একটা সৃষ্টি করতে চান। এবং সেজন্য এবারে যে বাজেট, সেই বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি যে কৃষক কার্ড 8 থেকে 10,000 প্রতিটি উপজেলায় কৃষক কার্ডও 1 বছরের মধ্যে বিতরণ করা হবে। আর এখানকার যে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারবাসীর বেশ কয়েকটি দাবি রয়েছে, বিশেষ করে এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি, এবং পাশাপাশি যেহেতু এখানে পর্যটন এলাকা, পর্যটন খাতের আধুনিকায়ন, এবং সেই সঙ্গে একটি মেডিকেল কলেজেরও দাবি রয়েছে। তবে প্রধানমন্ত্রী আজকের এই যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের পরে আসলে কী ধরনের বক্তব্য রাখেন, সেই অপেক্ষায় তারা রয়েছেন। স্থানীয় উন্নয়নে তার কি পরিকল্পনা তিনি ঘোষণা করেন, সেই অপেক্ষায় তারা রয়েছেন। তো এই ছিল বলতে গেলে এই শ্রীমঙ্গলে যে ভিক্টোরিয়া স্কুল মাঠ থেকে প্রধানমন্ত্রীর আগমনের এক মুহূর্তে যে প্রস্তুতি এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া।